বেজেছে নির্বাচনের ঘণ্টা। সারা দেশের মতো মাদারীপুরেও জমে উঠেছে ভোটের রাজনীতি। সম্ভাব্য প্রার্থীদের প্রচারে সরগরম ভোটের মাঠ। তবে প্রতিটি আসনেই বিএনপির টিকিট চাইছে একাধিক প্রার্থী। অন্যদিকে একক প্রার্থী হিসাবে প্রচারে নেমেছেন জামায়াত প্রার্থীরা। মাদারীপুর প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তিনটি সংসদীয় আসন নিয়ে ছোট্ট জেলা মাদারীপুরে বইছে ভোটের হাওয়া। প্রার্থী থেকে সাধারণ মানুষ সবার আলোচনায় আগামী সংসদ নির্বাচন। জামায়াত, ইসলামী শাসনতন্ত্র, বাংলাদেশ ইসলামী আন্দোলন একক প্রার্থী নিয়ে সভা সমাবেশ সহ চালাচ্ছে প্রচারণা। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই বিষয় নিয়ে অধিকাংশ দলেরই হলো রাষ্ট্রের সংস্কার হোক এবং দৃশ্যমান বিচার, এটা জনগণ দেখতে চায়। এটা হওয়ার পর পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসলে তারপর নির্বাচনের দিকে আগানো। তবে সবকটি আসনে শক্ত অবস্থানে রয়েছে বিএনপির প্রার্থীরা। একাধিক প্রার্থী থাকলেও দলের সিদ্ধান্তই মেনে নেবেন বলে জানান তারা। বিশ্বাস থেকেই আমি কাজ করে যাচ্ছি। এখন দল সিদ্ধান্ত দিবে আমাকে, আমি কি করব সেই অপেক্ষায় আছি। জনগণের সরকার না আসা পর্যন্ত আজকে বর্তমানের যে আইন শৃঙ্খলা অবস্থা, আজকে দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে একটা নির্বাচিত সরকার ছাড়া কোনো উপায় নাই। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থায় যে সকল অসঙ্গতি আছে, আমার যে 15 বছরে আমি যেটা দেখেছি, ইনশাল্লাহ আমি সেটা মানুষ যাতে ভালো থাকে, মানুষের যাতে সকল ক্ষেত্রে নাগরিক সুবিধাটা পায়, সেদিকে আমি খেয়াল রাখবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। তবে এত বছরের ভোট দিতে না পারার আক্ষেপ ঘুচাতে চান তারা। সকল দল অংশগ্রহণ করতে পারে এরকম একটা নির্বাচনই চাই। নিরপেক্ষ, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন একান্তভাবে কাম্য। আইন শৃঙ্খলার দিকে তারা একটু খেয়াল রাখতে হবে। এই জেলায় মোট ভোটার 7,93,991 জন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।